১৪৪ ধারা প্রত্যাহারের পর শান্ত খাগড়াছড়ি, কিন্তু বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে ফের নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, আরসা ও আরএসও এই তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে বিজেপিও, বাড়ানো হয়েছে টহল। জান্তাদের হটিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের দখল নেয়া আরাকান আর্মি এখন নতুন সংকটে। লংপং পাড়া এলাকায় কয়েকদিন ধরেই চলছে আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ। ওপারের টানা গোলাগুলির শব্দ ছড়ায় এপারের আলীকদম এলাকা পর্যন্ত। রাত জুড়ে থেমে থেমে গোলাগুলির শব্দে আতঙ্ক বাড়ছে সীমান্তের দুই পাশেই। সীমান্তের ওপারে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে বিজিবিও। বর্তমান নাইখুংছড়ি, আলীকদম, থানচি ও রুমা সীমান্তে বিজিবির সেক্টর ও ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। প্রতিদিনই আমি 2-3 রাউন্ড ফায়ার করে, তো এটা বেশি এখন হয়েছে হলো বর্ডার পিলার 55 এবং 56 ওখানে অনেক গোলাগুলি হয়েছে, সেটা আমরা জানি। তো তার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের টহল এবং বিশেষ সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ধর্ষণ কাণ্ডে সংঘর্ষের জেরে টানা 8 দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এতে করে রোববার ভোর থেকে স্বাভাবিক হয়েছে সেখানকার জনজীবন। একটু ভালো লাগতেছে, এমনকি আমাদের বর্তমান যে লস গুলা দেখে আমরা টানি আনতে পারি কিনা। এটা আমি খাগড়াছড়ি চট্টগ্রাম থেকে আসছি, মোটামুটি এখন তো ভালো দেখছি আর কি। তবে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও জননিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।